সর্বজনসাধারণকে জানানো হচ্ছে যে এই বাংলায় মোহাম্মদ ডক্টর ইউনূসের এই তত্ত্বাবধানে সে 6 বছর এই দেশ চালাবে এবং এই দেশে যে দুর্নীতি হয়েছে, যে কুকুর আর কুয়ারেরা এই জনগণের অর্থ পাচার করছে, এর যে নীল নকশা সম্পূর্ণ আমার কাছে আছে। আমি একজন ক্রাইম রিপোর্টার। আমি বিভিন্ন সমাজে এই বাংলাদেশের 7টি বিভাগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, খুলনা এই তথ্য অর্জন করেছি। কাদের কাছে জনগণের টাকা আছে, এর নীল নকশা এবং কি পরিকল্পনা চলছে সব কিছু আমি মিডিয়ার কাছে তুলে ধরবো। আমার জনগণ, এই দেশের জনগণ একমাত্র হাত তুলবে প্রতিবাদের জন্য, কথা বলবে খাবার জন্য। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আর কোনো নয় দুর্নীতি। আমি মোহাম্মদ ডিজে আলামিন চৌধুরী, আমি এক কথা, এক গান, এক সুর। সবাই বলবেন এই দেশে ইসলাম কায়েম হবে 2030 সালে, এবং আমার বাবা একজন দিনমজুর। আমি কোরআনের পতাকা রাজপথে যাইয়া সংসদ ভবনেও আমি কোরআনের পতাকা উৎপাদন করব ইনশাল্লাহ। আমার এই 2 ছিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তি এবং ওমরের সৎ সাহস নিয়ে জন্মাইছি। আমি পবিত্র নিষ্পাপ সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সৈনিক। কেউ যদি দুর্নীতি, কেউ যদি চাঁদাবাজি করে, ওদের কঠোর হাতে বিচার করা হবে। একটা অপরাধী এই দেশ থেকে পালাতে পারবে না। আমি এই টোটাল 7টি বিভাগে কুড়াল দিয়ে ওদের বন্দি করে রাখছি। সবাই কথা বলবে, এক কথা বলবে, শুধু প্রতিবাদ তুলবে হাত তোলার জন্য, মুখ খুলবে খাবারের জন্য। আমি 2030-এ 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করব। এই 5 বছরে বাংলার জনসাধারণ 10টি সুযোগ সুবিধা পাবে। প্রথম, এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা হলো সে খাদ্য পাবে, চিকিৎসা পাবে, চাকরি পাবে, নিরাপত্তা পাবে, বস্ত্র পাবে এবং বেকার ভাতা পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে আমি সংগঠন তৈরি করব। আল্লাহর কসম, যে দুর্নীতি করবে একটাও ছাড় পাবে না, একটাও ছাড় পাইবে না। এই সমাজটা কোন সনাতন ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টানের উপরে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হাত তুলে নাই। এবং মোহাম্মদ ডক্টর ইউনূস একজন জ্ঞানী লোক, এবং সে মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দিতে এই প্রথম পুরুষ বাংলাদেশে যে তার নামে মোহাম্মদ ব্যবহার করত। জনসাধারণের সবাই ইসলামের দাওয়াত দেবেন। এই দেশে 7টি বিভাগে 7টা খনিজ পদার্থ আছে। আমি 7টা ইউনিভার্সিটি করবো ইসলামিক। ওইরা এই বাংলাদেশে 2042 সালে প্রতিটা মানুষের কষ্টের দিন শেষ করবো ইনশাআল্লাহ।